সো কিছুদিন যাবত ধরে অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম এই জি ব্লেজ ক্রিস্টাল 3 এর রিভিউর জন্য। সো আপনাদের জন্য হাজির হয়ে গেলাম জি ব্লেজ ক্রিস্টাল 3 এর একটি ভিডিও নিয়ে। যদিও আজকে ফুল রিভিউ থাকছে না, তবে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফিরছি ইন্ট্রোটির পরেই। হেই আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সাথে আমি আছি রেজন আস্তার এবং আজকে আপনাদের জন্য থাকছে এই জি ব্লেজ ক্রিস্টাল 3 এর আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। আর আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট ক্লাব বিডি। তাদের কাছে জি ব্লেজ ক্রিস্টাল 3, DT78 সকল ধরনের স্মার্ট ওয়াচ, অ্যাক্সেসরিজ, গ্যাজেট এবং সকল কিছু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। তাদের সম্পর্কে বিস্তারিত সকল তথ্য পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। গো চেক দেম আউট। বক্সের সামনে থাকছে প্রোডাক্টের একটি ছবি এবং নিচে হার্ট রেট এবং অ্যাক্টিভিটি ওয়াচ লেখা, এবং সাইডে আরও কিছু ব্র্যান্ডিং এবং প্রোডাক্টের ফটো, এবং ব্যাগে থাকছে আরও কিছু ইনফরমেশন, ব্লা 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 ব্লা। সো এই ছিল বক্সের আশেপাশে। এবার বক্সের ভিতরে কি আছে দেখা যাক। বক্সটি খুললেই আপনারা প্রথমে পেয়ে যাবেন এরকম একটি লুক। এখানে থাকছে আপনার ওয়াচ, এখানে থাকছে স্ট্র্যাপ। ওয়াচ একটু পরে আসি। সো এতে কী ধরনের স্ট্র্যাপ দেওয়া হয়েছে একটু দেখি। ওকে, সো এটা কোনো নর্মাল ধরনের স্ট্র্যাপ না, এটা মেবি হুক করা লাগে। সো এটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার। সো আপনি সহজে স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন না। সো এরপরে এইটা আমরা বের করে নিয়ে আসি। এতে কোনো চার্জার ইনক্লুডেড থাকছে না এর ভিতরে, যেহেতু আপনাকে এইটা দিয়ে চার্জ দিতে হবে ডিরেক্ট প্লাগ ইন করে। সো এটা একটা বামার হতে পারে। সো এই হলো ডিভাইসটি আর এই হলো স্ট্র্যাপটি। চলেন সেট আপ করে ফেলি তাড়াতাড়ি। এই যে সেট আপ হয়ে গেছে আমাদের জি ব্লেজ ক্রিস্টাল 3। সো এইটা মেবি 1400 1450 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। সো সেই অনুযায়ী আমি এটাকে জাজ করব, কারণ বাজেট অনুযায়ী জাজ করা ভালো। কারণ এই 13,000 টাকার স্মার্ট ওয়াচের সাথে তো আমি 1500 টাকার স্মার্ট ওয়াচ জাজ করতে পারবো না। সো আজকেরটা যদিও ফুল রিভিউ না, ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসবে। এবং ফুল রিভিউ দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক দিয়ে বসে থাকবেন। সো প্রথমে এর সম্পর্কে বেসিক কিছু বলা যাক। এটা মূলত হলো স্মার্ট ওয়াচ প্লাস ফিটনেস ট্র্যাকার। এখানে আপনি যাবতীয় সকল ধরনের নোটিফিকেশন, তারপর আপনার ফিটনেস ট্র্যাকিং, ওয়ার্কআউট বা স্টেপ কাউন্টার, এগুলো সকল ফিচার পাবেন। তার সাথে হার্ট রেট মনিটর, এবং কেউ যদি আপনার ফোনে মেসেজ যায় আপনাকে ফোন বারবার চেক করা লাগবে না। এখান থেকে কলার আইডি দেখতে পারবেন বা কি মেসেজ করেছে, কে মেসেজ করেছে, এগুলো দেখতে পারবেন। সো এগুলো হলো এর বেসিক ফিচার। সো বক্সে থেকে বের করে এটা হাতে নেওয়ার সাথে সাথে খুব একটা প্রিমিয়াম ফিল হবে না, কারণ পুরোটাই প্লাস্টিকই, অনেকটা W34 এর মতো। সো তেমন আলাদা কিছু না। তবে ডিসপ্লেটা আমার কাছে প্রথমত মনে হচ্ছে ব্রাইটনেসটা খুব কম, কারণ আমি খুব বেশি আলোর সামনে ইউজ করছি। তবে আউটডোরের জন্য খুব একটা বেশি ভালো না হলেও ইনডোরের জন্য আমার মোটামুটি অ্যাভারেজ মনে হয়েছে। এরপরে আরও বেশি টেস্টিং করে তারপরে পূর্ণাঙ্গ ধারণা দিতে পারবো আপনাদেরকে। এর পাশাপাশি এটা ফুল টাচ না, যেটা অনেকের কাছে একটা ইস্যু হতে পারে। সো এটা আপনি ফুল টাচ না, জাস্ট এখানে আপনি টাচ করে এটা ন্যাভিগেট করতে হবে। সো যেহেতু জি ব্লেজ একটা প্রিমিয়াম গ্রেডের ধরা হয়, দেখা যায় যে জি ব্লেজ সবসময় রিয়েল সেন্সর প্রোভাইড করে থাকে হার্ট রেট মনিটরিং ক্ষেত্রে। সো অনেক সময় দেখা যায় যে এই বাজেটে তারা ফুল টাচ দিতে পারে না, যেদিকে আবার মাইক্রো W34 ফেক সেন্সর দিয়ে ফুল টাচ দিয়েছিল। সো এটার সেন্সর কি ফেক না রিয়েল, এটা এখনও টেস্ট করা বাকি আছে। এরপরে আপনি এতে যে ধরনের ফিচার্স পাচ্ছেন তার মধ্যে হচ্ছে স্টেপ কাউন্টার, কত কিলোমিটার হাঁটছেন এগুলা, ক্যালোরি বার্ন, তারপরে আপনার BPM, তারপরে এতে ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন, H2O2 মনিটর করতে পারবেন, তারপরে আপনার ওয়ার্কআউট মোডগুলো, এবং এতে স্লিপ মনিটরও পেয়ে যাবেন। এবং এরপরে থাকছে নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, তারপরে ওয়েদার, টাইমার, তারপর বিভিন্ন ধরনের সেটিংস। সো এগুলো এতে পেয়ে যাবেন বিল্ট ইন ভাবে। সো এগুলো মূলত একটা কমন ফিচার হয়ে থাকে। কিছুক্ষণের ইউজেজ অনুযায়ী আমার কাছে এটা মোটামুটি ডিসেন্ট মনে হয়েছে বাজেট অনুযায়ী। এখনো বিস্তারিত আরও কিছু টেস্টিং এর পরে আপনাদের সামনে মেন রিভিউ নিয়ে হাজির হয়ে যাব। টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।